রব বলে যে তোর দিলটা আমাকে দে। আমি আমাকে কেন দিতে বলেছি জানিস? তুই অন্যকে দিলে তারা সেই তোর দামি দিলটাকে নিয়ে পুতুলের মতো খেলনা করে, পুতুলের মতো খেলনা করে, পুতুলের মতো খেলনা করে, তোদেরকে কাঁদাইতে থাকে, চোখের পানিরও দাম দেয় না। তুই দিলটা আমার নামে দিয়ে দে, আমি সে দিলে যার যতটুক ভালোবাসা থাকলে হক আদায় হবে, তাদের প্রতারণায় তোর দিল ভাঙবে না, অতটুক ভালোবাসা আমি অন্তরে ফিট করাই দিব, সব ভালোবাসার দায়িত্ব হয়ে যাবে। রব যখন দেখে আমার বান্দার চাওয়া জিনিসটা তার জন্য কল্যাণের চাইতে ক্ষতি হয়, রব জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন না, তখন রব সেটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন, না হয় রব সেটা আমাদেরকে দেয় না। কিন্তু আমরা বোকারা ওই নিজের চাওয়ার উপর অটল থেকে অনেক সময় রবকে ভুল বুঝে বসে থাকি। এত নামাজ পড়ে চাই, তুমি দিচ্ছ না কেন? রব বলে যে আমি তো জানি তোর জন্য ভালো কতটুক, কি পরিমাণ ভালো, কি ভালো। বান্দারে নিজের ভালো তুই বুঝবি না, তোর জ্ঞান দিয়ে তুই কি বুঝবি? 1 নাম্বার কিনতে যাইয়া বাজার থেকে অনেক সময় 2 নাম্বার জিনিসও তুই কিনে ফেলস, বারবার প্রতারণার শিকার হস। নিজের দুনিয়াতে চলার জন্য, দুঃখ শেয়ার করার জন্য কত জনকে বাছাই করে বন্ধু বানাইছস, 3 মাস পরে দেখা যায় স্বার্থ ত্যাগত লাগে, সে বন্ধুগুলাও 2 নাম্বারই করে, বাটপারি করে, বেঈমানি করে। বান্দা তোর ভালো তুই বুঝবি না, তোর ভালোটা আমি রবের উপর ছেড়ে দে, আমি রবে তোকে সময় মতো যেটা তোর জন্য কল্যাণ সেটাই দান করবো। বান্দার দিল এমন একটা দামি জায়গা, এই জায়গায় আঘাতটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। এই মুখের লক্ষবার ডাক, লক্ষবার চিৎকার, সামনের জন 1 মাইল দূরে আওয়াজটা না যাওয়াটা সম্ভব হতে পারে, কিন্তু একজন বোবা মানুষের দিল থেকে মহাব্বতের আওয়াজটা পর্যন্ত লামকান পর্যন্ত পৌঁছায় যায়। দিল এমন একটা জায়গা, মানুষের অন্তর এমন একটা জায়গা, যেই জায়গাকে রব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন, স্পেশাল ভাবে এমন ভাবে সাজিয়েছে। রব্বুল আলামিন মানুষের দিলটাকে নিজের জন্য চেয়েছেন, নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওই দিলের জায়গাটা এত চমৎকার এবং হাই পাওয়ারই একটা জায়গা যে আপনি দিল থেকে ছাড়া কপালের লক্ষ্যটা সিজদা যদি নামাজের হতে, সেটা না পৌঁছলেও যেদিন দিল থেকে আসা একটা সিজদা রবের দরবারে হয়ে যাবে, সেটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর ভাই নাই। অনেক সময় তো বর্তমানে মাও নাই, বাবাও নাই। যে ছেলে কামাইতে পারে তারও আদর, তার বউরও আদর, তার ছেলে মেয়েরও আদর, নাতি নাতনির বুকে টাইনা নাই। আর যে ছেলে সংসারে টাকা দিতে পারে না, তারও দাম নাই, তার বউরও দাম নাই, এমনকি ছোট ছোট বাচ্চা নাতি নাতনিরও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? রব বলে যে দিলটা কাউকে দিস না যারা ভেঙে দিতে পারে, বরং দিলটা আমি রবের নামে ছেড়ে দে। আর আমি রব তো এমন দয়াবান, পৃথিবীতে বাঙ্গা জিনিসের দাম থাকে না, কিন্তু তোর বাঙ্গা হৃদয়ের দাম তোর মার কাছে না থাকলে, বাবার কাছে না থাকলে, ভালোবাসার মানুষের কাছেও না থাকতে পারে, কিন্তু তোর বাঙ্গা হৃদয়ের দাম আমি রবের কাছে 24টা ঘন্টা আছে। তোর দিলটা আমাকে দে। ইয়া রব, সব তো তোমার। রব বলে যে আমি চাই তোর দিলটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা। রব চেহারার দিকে তাকায় না, রব বান্দার দিলের দিকে তাকায় থাকে। রব বলে যে দিলটা আমাকে দে। আমার নবী মুস্তাফার প্রেম দিয়ে দিলটাকে সাজিয়ে নে, আমি রবের ভয় দিয়ে দিলটাকে আলোকিত করে দিলটা আমাকে দে। তোর দিলে বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর স্রষ্টারটা রাখ, তোর দিলে উম্মত হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর নবীরটা রাখ। তুই নিজ দায়িত্বে তোর দিলের জগতে, ভালোবাসার ঘরে, মায়া মহব্বতের জায়গায় আমি রবকে জায়গা দে, আমার নবী মুস্তাফাকে জায়গা দে। আমি আল্লাহ ওয়াদা করলাম, এই দিল দুনিয়ার কোন কারো কাছ থেকে প্রেমের আঘাতে শেখাকে আমি রব ভাঙতে দিব না, আমি রব ভাঙতে দিব না, আমি রব ভাঙতে দিব না। সুবহানাল্লাহ। পাগল হয়ে সহ্য করতে না পেরে এলাকার মানুষ, পরিবার সবাই বাধ্য হয়ে মা বাবা বুকের উপর পাথর চেপে নিজের বুকে সন্তানকে পাবনা গারোতে পাঠাই দিতে বাধ্য হয়েছে, কারণ একজনের কারণে 10 জনের অশান্তি হচ্ছে। এবার তারা যাই জিজ্ঞেস করেন, এক্সকিউজ মি, প্রবলেম কি? কই দিল ভাঙছে। কি কেন? কই হেতে আমারে সেকা দিছে। তো সেকা দিছে, তোমার সমস্যা কি? কই তারে আমি সবাইকে বের করে আমার দিলে তাকে রেখেছিলাম, মাকে বের করে দিলে তাকে রেখেছিলাম, বাবাকে বের করে দিলে তাকে রেখেছিলাম, চাকরিকে ফেলে দিলে তাকে রেখেছিলাম। সেই যখন দিল ভাঙছে, আমার তো আর কিছু নাই। রব বলে যে এটাই তো তোদেরকে শিখাতে চাচ্ছি, বান্দা বেঈমানি করতে পারে, চোখ উল্টাই তো আপনরা 2 সেকেন্ড দেরি করতে পারে না, দেরি করে না। দিতে পারলে ভালো, দিতে না পারলে তোর মতো খারাপ, এই মানুষই বলবে, আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে
এমনকি নিজের রক্তের মানুষ পর্যন্ত বেঈমানি করতে 2 মিনিট লাগে। ও মা বাবা, সন্তানদেরকে ভালোবাসো। ও দাদা দাদি নানা নানি, নাতিদেরকে ভালোবাসো। তো ভালোবাসতে তো দিল লাগে। বান্দায় বলে যে আল্লাহ দিল তো তোমার নামে, আমার বউ কেমনে ঢুকবে, আমার মা কেমনে ঢুকবে? তুমিই তো বলছো ভালোবাসতে, আবার দিলটা তুমি নিয়ে নিলা। আমরা সবাই নিজ নিজ জায়গায় রবের দরবারের বড় বড় পাপের আসামি। আমরা যেন অন্যের দোষ খুঁজে অন্যের দোষ ধরে নিজের সময়গুলোকে আর নষ্ট না করি। আমরা বুদ্ধিমানের কাজ হবে নিজের করা ভুলগুলার জন্য রবের কাছে ওই অন্যের দোষ ধরা সময়টার মধ্যে আমরা যেন তওবা করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। এটা আমাদের জন্য লাভের হবে। ইস্তেগফার এমন একটা অলৌকিক নিয়ামত, কিভাবে বুঝাই আপনাদেরকে। ইস্তেগফার তওবা এমন একটা জিনিস, বান্দা যত রবের কাছে সারেন্ডার করতে থাকে রব তত খুশি হয়ে তার গুনার পাল্লাকে মিটাইতে থাকে, গুনার পাহাড়কে মিটাইতে থাকে। প্রকান্তরে তার সওয়াবের পাল্লাকে বাড়াইতে থাকে, পক্ষান্তরে তার জীবনের আশা বাঁধাগুলাকে আল্লাহ পাক সরাতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার বিনা মৌসুমে আল্লাহ তাকে বৃষ্টি দিয়ে রহমত দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন বান্দা কল্পনায় পড়ে যাবে আমি তো আশাই করিনি এখান থেকে পাবো, পেলাম তো পেলাম কিভাবে। রব বলে যে ওই যে কিছুদিন আগে ইস্তিগফার তওবা করেছিলি, আমার বড্ড পছন্দ হয়েছে তোর তওবা করাটা, তাই আমি আল্লাহ তোর তাকদীরে এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরা নূর মধ্যে যদি একটু দেখা যায়, প্রত্যেকটা শব্দ আপনাকে অবাক অবাক করে দিবে। ফাকুল তুস্তাগফিরু থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলে তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, ক্ষমা নিতে থাকো। সুবহানাল্লাহ বলেন না? তওবা নিতে থাকো, আসমানের বৃষ্টি নিতে থাকো, তওবা করতে থাকো, সম্পদ বাড়াতে থাকো, তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, রিজিক বাড়াইতে থাকো। বান্দা তুমি তওবা করতে থাকো, আমি রবের প্রিয় হতে থাকো, হতে থাকো। পাপী যখন তওবা করে তখন তার পাপ কাটতে থাকে। এই তওবা করতে করতে পাপ কাটতে কাটতে যখন বান্দার পাপ বেনিশ হয়ে যায়, এরপরও যখন বান্দা তওবা করে আমি আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা সম্মান ইজ্জত বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি। এই দিল জায়গাটা এত দামি, অন্তরের জায়গাটা এত দামি। আপনি যদি মুসলমান হয়ে কোন বিধর্মীর দিলে আঘাত দেন, রব্বুল আলামিন সেটারও বিচার করবে। কোন নামাজি হয়েও যদি কোন একজন বেনামাজি সাপ্তাহিক নামাজের দিলেও আঘাত দিই, সেটার বিচার রব্বুল আলামিন করবে। কোন নামাজি ব্যক্তি যদি নামাজির উপর অহংকার করে, কোন একজন বেনামাজি ব্যক্তিকে যদি সবার সামনে অপমান করে, তার গোপন খবর দোষের খবর প্রকাশ করে যদি সমাজে তাকে লাঞ্ছিত করে যে তুই তো নামাজ পড়স না বেটা, আল্লাহ তাআলা ওই নামাজের নামাজকেও ক্যান্সেল করে দিবে। কোন একজন নামাজি যদি নামাজের উপর অহংকার করে, আরেকজনকে হেয় করে, রব বলে যে তোর মতো নামাজির নামাজ আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই। বান্দা নামাজি বলে যে মওলা 5 ওয়াক্ত পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নাই। আল্লাহ আমি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নাই। বান্দা বলে যে আল্লাহ আমি ব্যস্ততাকে ফেলে দোকান বন্ধ করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। এবার বান্দা জিজ্ঞেস করে যে আমি এত বছর নামাজ পড়লাম তোমার জন্য, দরকার নাই কেন? রব বলে যে তুই আমার জন্য তো পড়সই নাই, আমার জন্য তো পড়স নাই, আমার জন্য পড়লে তুই তো অহংকারী হতি না, তুই তো বিনয়ী হয়ে যেতি, আদবওয়ালা হয়ে যেতিস। নেক আমলের একটা অংশ হচ্ছে নামাজ, কোনো সন্দেহ? নেক আমলের একটা অংশ হচ্ছে রোজা। আচ্ছা, কেউ কি আমরা জানি যে কত ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যায়? বলতে পারবো যে এত ওয়াক্ত নামাজের অঙ্ক ফিল আপ হলেই সে জান্নাত পাবে? এমনও তো হতে পারে 50 ওয়াক্ত নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 30 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। হতে এমনও হতে পারে 6 মাস রোজা রাখনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 3 মাস রোজা রাখনেওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। এবার আমরা যখন আমাদের জ্ঞানের সীমা দিয়ে বিবেচনা করি, আমাদের চোখে ফার্স্ট হচ্ছে সেই ব্যক্তি যে ওই 10 জন ছাত্রের ভিতরে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে সে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে। 6 জন ব্যক্তির মধ্যে 6 জন ছাত্রের মধ্যে যে 500 নাম্বার পেয়েছে সে ফার্স্ট নাম্বার, যে 400 পেয়েছে 2 নাম্বার, যে 300 পেয়েছে সে 3 নাম্বার। সিরিয়াল মেনটেনটা আমরা নাম্বার দিয়ে করে থাকি, কথা বলেন ঠিক কি না? কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম এটা নয়। রব্বুল আলামিন অঙ্ক দেখে না, সংখ্যা দেখে না, পরিমাণ দেখে না, রব্বুল আলামিন কোয়ালিটি দেখে, কোয়ালিটি দেখে, কোয়ালিটি। কার ইবাদতে কতটুক কোয়ালিটি ফুল হয়, কার ইবাদতের জিকিরের ভিতরে কতটুক প্রেমের কোয়ালিটি থাকে, কার ডাকার মধ্যে কতটুক ভক্তি শ্রদ্ধা আকাঙ্ক্ষা ভালোবাসা থাকে, যার স্মরণের মধ্যে কতটুক
নিম্ন সব নম্রতা থাকে, কার সিজদার মধ্যে কতটুক বিনয়ী থাকে। রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি দেখে, তাই তো আলেম উলামারা বলে কোরআনের আয়াতের ছায়া দিয়ে যদি নামাজের ধরন শিখতে চাও, একজন আলেমের দরবারে বসে যাও যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, শারঈ শরীয়তের জ্ঞান রাখে। এমন আলেমের কাছে তুমি বসে যাও, সেখান থেকে তুমি রুকু, সিজদা, তাসবিহ, তাহলিলের নিয়মটা শিখে যাও। আর কোয়ালিটি শিখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়া আয়াতের উপর আমল করে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছে এমন বান্দাদের সাথে বন্ধুত্ব করে ফেলো। দুনিয়ার সিস্টেম হচ্ছে যত বড় আসবে নিম্নরা তত ছোট হয়ে থাকবে। এবার বড়কে যার কাছে কোটি টাকা আছে, বড়কে যার কাছে অনেকগুলা গাড়ি আছে, বড়কে যার 10-12টা বিল্ডিং আছে, বড়কে যার নিজস্ব একটা ডুপ্লেক্স একটা বাড়ি থাকে, বড়কে যার কানি কানি জমি থাকে, বড়কে আমাদের সমাজে যেটা বড় লোক আর কি, যে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড পোশাক পরে, বড়কে যার মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে, দামিকে যার পকেটের মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে, বড়কে যার ওই জুতা থাকবে বড় বড় ব্র্যান্ডের একটা ভাব সাপের মধ্যে থাকবে, গড়ি থাকবে কি রোলেক্স না ফুলেক্স কি যা আছে তা আর কি, গাড়ি থাকবে কি মার্সিডিজ ব্রান্ডের, যার কাছে অনেকগুলা আছে। দুনিয়ার চোখে সে বড় লোক, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওই রকম বড় লোকগুলা বিচারের কাঠগড়ায় হিসাবে তার হয়ে থাকবে, আর দুনিয়ার গরিবেরা হিসাব দিয়ে জান্নাতের দিকে আল্লাহর রহমত দিয়ে চলে যাবে। তখন কোটিপতি তারে দেখে বলবে অন্য জবাব দে তুই, তখন দারোয়ানে বলবে আল্লাহর দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ আমার দারোয়ান বানায় রাখছিল, ড্রাইভার বানায় রাখছিল, গরিব বানায় রাখছিল, চাকরিজীবী বানায় রাখছিল, ভ্যান গাড়িওয়ালা বানায় রাখছিল, অটোওয়ালা বানায় রাখছিল, মেশিনের কাজ করছিলাম, বড় শুকরিয়া আল্লাহর। আফসোস তখন করছি বুঝি নাই, এখন না বুঝতেছি যার যত ধন তার তত হিসাব। আমার দনও নাই হিসাবও নাই, হাসরের ময়দানও পার। সেজন্য বলা হয় রব দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। আমরা যদি কোনো কিছু বারবার চাওয়ার পরও রব্বুল আলামিন আমাদেরকে না দেয়, তাহলে আমাদের মন ছোট না করে শুকরিয়া করা দরকার। কেন? আমরা তো ভবিষ্যৎ দেখি না, রব তো ভবিষ্যৎ দেখে। গরিবটা চলে যাচ্ছে কোটিপতি, তখন কোটিপতিরা বলবে ইসরে আজকে যেটা আপনার আফসোস না পাওয়ার, ওই দিন ওনাদের আফসোস হবে কেন পেলাম, কেন এতগুলা গাড়ি, কেন এতগুলা বাড়ি। এবার বলেন আল্লাহ কি কাউকে দুনিয়াবি ক্ষেত্রে বড় লোক হতে নিষেধ করেছেন? ব্যবসা করতে নিষেধ করেছেন? চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক সম্পদ জোড়াতে নিষেধ করেছেন? বাবা হয়ে অভিভাবক হয়ে সন্তানদেরকে লাইন করে দিতে নিষেধ করেছেন? তাহলে বেজালটা কোথায়? মনে রাখবেন, বেজাল হচ্ছে একটা নমরুদ সম্পদওয়ালা, সিদ্দিক আকবর সম্পদওয়ালা, ফেরাউন সম্পদওয়ালা, ওসমান গনি জিন্নুরাইন সম্পদওয়ালা, কিন্তু দুই সম্পদওয়ালার পার্থক্য আসমান জমিন। যে সম্পদের শুরুতেও আল্লাহ সন্তুষ্টি, শেষেও থাকবে আল্লাহ সন্তুষ্টি, মাঝখানে কোনো অহংকার থাকবে না, কোনো লোভ থাকবে না। ওই সম্পদ যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য বান্দা ব্যয় করবে আল্লাহর বান্দার কল্যাণে, ওই সম্পদ তার জন্য কল্যাণের হয়ে যাবে। অন্যকে ভালো রাখুন, নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইরেন। আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন, কোনো প্রকার থ্যাংক ইউ পাওয়ার আশা ছাড়া। মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। নেওয়ার জন্য নয়, মনে রাখবেন ভাইয়েরা। সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। তো নেওয়ার ভাগটা কোথায়? রব বলে যে তোর যা দরকার আমার থেকে নিস, আমার বান্দা থেকে নিস না। আমি রব তোকে দিতে থাকবো, তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস। সেজন্য আশা রাখবেন সবসময় কার কাছে? দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা, স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আশা, স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোনো চাওয়া আশা। কারণ এই পৃথিবী চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে না। মা বাবার মুখে চুনকালি দিয়ে বিয়ে করছে যে এমন অনেক ছেলে মেয়ে আজকে একজন আরেকজনকে দেখতে চায় না, দেখতে পারতেছে না। ভালো লাগা, যে ভালো লাগার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে, এটা মনে রাখবেন আমার ভাইয়েরা। যে ভালো লাগা ভালোবাসার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে, এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে। পৃথিবীর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যাকে সবচাইতে দামি, সবচাইতে সুন্দর, সবচাইতে স্পেশাল, সবচাইতে গোছানো, সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল।
সেই নবীর দরবারে সময়ে সময়ে আশেকানরা কিছু হাদিয়া নিয়ে আসতেন। ওই ধারাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসছেন হাদিয়া হিসেবে। আর নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন কি, নবী কখনো একা কোনো কিছু খেতেন না, সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন, আসহাবে সুফফা যারা ছিল ওনাদেরকেও দিতেন, আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন। দরকার হলে ভাগ করে খেতেন। আর ভাগটা যদি মদিনাওয়ালার নবুয়তের হাত দিয়ে হয়, ভাগটা যদি মদিনাওয়ালার নবুয়তের হাত দিয়ে হয়, ভাগটা তো কেমন ভাগ কিভাবে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ক্ষুধার্ত পেট, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে আমিও তো ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ খিদা লাগছে কিন্তু খাবার নাই ঘরে। নবীজি বলে যে আমারও তো খিদা লাগছে ঘরে খাবার নাই। এমন সময় একজন মানুষ এক গ্লাস দুধ নিয়ে আসছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমি যেহেতু ক্ষুধার্ত বলছি নবী দুধটা আগে আমাকে দিবে, মনে মনে ধারণা। নবীজির সামনে যখন উনি দুধটা নিয়ে আসলেন হাদিয়া হিসেবে, নবীজি ওই দুধটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার আসহাবে সুফফা সাহাবারা তারাও ক্ষুধার্ত হয়ে আছে, অনেক কষ্ট পাচ্ছে, একটু যাও তো এই গ্লাস দুধটা নিয়ে যাও, সবাইকে একটু দুধ দিয়ে আসো, খাইতে বলো। সুবহান। আচ্ছা তখন কেমন লাগে? ফ্যাটে তো নিজের খিদা, নবী বলতেছে অন্যদেরকে খাওয়াও। এটাই হচ্ছে সাহাবা আর আমাদের মধ্যে অনেক পার্থক্যের একটা নমুনা। আপনি আমি হলে বলতাম আগে তো আমি নিজে খাই বাসি। সাহাবা বলে যে না, ক্ষুধা আমার চলে যাক, ক্ষুধা আমার মিটে যাক, জান আমার চলে যাক, নবী যেটা বলেছেন আগে হুকুম সেটাই পালন হবে। এবার সেই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা নিয়ে আসহাবে সুফফার কাছে গেছে। ভাই নবী পাঠাইছে, ধরেন খান বিসমিল্লাহ বলে। উনি খাইলো, পেট ভরে খাইলো, দুধ শেষ হয় নাই। আরেকজনে খাইলো, আরেকজনে খাইলো, খাইতে খাইতে সবার পেট ভরে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আরো খান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুম মেনে ফেলছেন যে সবাইকে খাওয়াই ফেলছেন। এখন তো চাইলে উনি খেতে পারে, কিন্তু সাহাবীর আদব দেখেন, উনি খাই নাই। ওই গ্লাসটা নিয়ে, দুধের গ্লাসটা নিয়ে নবীর সামনে আসছেন। তো নবী বলে, আবু হুরায়রা তুমি খাও নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি খাওয়াইতে না বলছেন, খাইতে তো বলেন নাই। খাইতে তো বলেন নাই, আপনি খাওয়াইতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, খাইতে বলেন নাই। এবার তুমি খাও। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলো। আবু হুরায়রা আবার খাও, আবার খাইলো। আবু হুরায়রা আবার খাও। খাইতে 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 এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে জোরে। এবার নবীজি রাহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালাটা হাতে নিয়ে নবীজি বিসমিল্লাহ বলে খেলেন, তারপরে দুধ শেষ। क्यों जनाबे बू हुरैरा था वो कैसा जामुशिल जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया। ভাগ্য গুণে সেই আল্লাহর হাবিব নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম। কি যে দাম আল্লাহ আমাদেরকে বাড়াই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মত বলে। হাসরের ময়দানে যতদিন আমরা যাব না কোন নবীর উম্মত হয়েছি সেটা পরিপূর্ণভাবে বোঝা সম্ভব হবে না। হাসরে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা কেমন নবীর উম্মত। নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন, সবাইকে দিয়ে খেতেন। এবার নবীজির দরবারে হাদিয়া স্বরূপ কি আনলেন? আঙ্গুর। নবীজি আঙ্গুরটা নিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন নবী আমাদেরকেও দিবে, নবীও খাবেন। কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন, রূপটা ভিন্ন, দৃশ্যটা ভিন্ন। সুবহানাল্লাহ। যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন। আর আপনারা তো জানেন, কেউ যদি যখন শখ করে কিছু বানায় কিংবা কিছু আনে, তার প্রিয় মানুষটাকে দেয়, সে চায় আমার সামনে একটু হলেও খাক, আমার সামনে একটু হলেও হাক, এটা একটা চাওয়া থাকে। উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন। এবার নবীজি এখানে, নবীজি একটা করে খেলেন, দ্বিতীয়টা খেলেন, তৃতীয়টা খেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন, নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি? জীবনে তো এরকম দৃশ্য দেখিই নাই। নবী একা খাইতে, নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন, খেতে লাগলেন, খেতে লাগলেন। যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন, হতে লাগলেন, হতে লাগলেন। খাওয়ার শেষ, উনিও খুশি হয়ে চলে গেল। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এতটুকু ঈমান, আপনি হ্যাঁ বললেও কোনো কারণ আছে, না বললেও কারণ আছে, আপনি দিলেও কারণ আছে, না দিলেও কারণ আছে, এতটুক আমরা জানি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ঘটনাটা বুঝি নাই, ব্যাপারটা কি? আপনি কখনো আমাদেরকে না দিয়ে খান, আজকে খাইলেন? নবীজি বললেন, শুনো, যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন, খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন। কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না, টকে টক, মারাত্মক টক। এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম, তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত, তার মনটা ভেঙে যেত।
তার মনটা ভেঙে যেত। কেউ মুখ থেকে ফেলে দিতা, তার অন্তর ভেঙে যেত। আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক, কারো অন্তরে কষ্ট পাক। সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি, না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি। তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি। আপনি আমি সেই নবী রহমতুল্লিল আলমিনের। এখানে আমার অনেক বাইরে সিগারেট খায়, আছে না? বাইরেও খায়, ভিতরেও খায়। আচ্ছা, ঘরের ভিতর ছোট বাচ্চা আছে না ভাই? বলেন না ভাই, আছে না? একটা ছোট বাচ্চা ঘরে আছে, আপনি একটু ইমাজিন করেন তো, যেই ধোঁয়াটা আপনার নিজের ভিতরটা, আপনার মতো বয়সী মানুষের ভিতরটা কাঁপাই ফেলতেছে। আপনি যে ধোঁয়াটা ছাড়লেন, ছোট একটা বাচ্চা, 2 মাস 3 মাসের 2 বছরের বাচ্চা, একটা ছোট বাচ্চা। এবার আপনি দাদা হয়ে, নানা হয়ে, বাবা হয়ে এই কাজটা কেমনে করলেন? এটা বিষয়টা কেমন হলো জানেন? আপনি ওই বাচ্চার খাবারের মধ্যে ডেইলি 1 ফোঁটা করে বিষ দিচ্ছেন। বুঝাতে পারছি কথাটা? কারণ নিয়ম তো নিয়ম, নিঃশ্বাস তো নিঃশ্বাস। আপনি ধোঁয়াটা ছেড়ে দিলেন বাসের সামনের সিটে বসে, পিছনের সিটে যারা আছে সবাই ভেবে দেখবেন বিষয়টা। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে ভেবে দেখবেন। যদি আপনার বিবেকে বলে আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে না, তাহলে আপনাকে আর কিছু বলার নাই। আর যদি আপনার মনুষ্যত্বই বলে না, আমি তো নিজেরও ক্ষতি করছি, অন্যরও ক্ষতি করছি, তাহলে জিনিসটা আমার একটু ভেবে দেখার দরকার। আমি মনে করি আপনি চেষ্টা করলে রব্বুল আলামিনও আপনাকে সেখান থেকে ফিরে আসার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে কি করে না? একটু জোরে বলেন, করে কি করে না? তাহলে আজকে থেকে এই ঘরটা কার? আল্লাহ এবং রসুলের। বলেন, এই ঘরটা কার? একদিনে কি আনা যাবে? আনতে দিবে না কে? কেউ যদি নামাজ পড়তে ডাকে, শয়তানে তারা 14 গোষ্ঠী উড়ে ফেলায়। ভালো কাজে বান্দা আসবেই। আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয়, অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয়। দুধ মানুষের ঘরে ভিক্ষুকের মতো, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন। আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয়। আমাদের আর উন্নতি কই? যেখানে দুধের মতো খাবার, কারো কোনো সন্দেহ নাই, সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না, কিন্তু মদের দাম আমাদের কাছে। দুধ বিক্রি করে এখনো দুনিয়াবিভাবে গরিব হয়ে আছে, আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যেখানে হওয়া দরকার ছিল উল্টা। আপনার বিবেক কি বলে? হওয়া দরকার ছিল উল্টা। অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানই দেওয়া হয়, কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায়, সে আলেমকে, সে হাফেজকে কতটুকু সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায়, আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়, অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে নেক নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে যে সব তোরে দিলাম, বান্দা তোর দিলটা আমাকে দে। রব বলে যে তোকে সব দিলাম, দিলটাও আমি দিয়েছি, কিন্তু আমি চাই তুই নিজে থেকে দিলটা আমাকে দে। কারণ আমি তো নিতে পারি, কিন্তু সেটা সুন্দর না। আমারও তো একটু দেখতে মন চায়, আমার কোন বান্দা নিজে থেকে দামি দিলটা আমাকে দেয়, আমি তো একটু দেখতে চাই। বান্দা চোখ তুই রাখ, হাত তুই রাখ, পাও তুই রাখ, টাকা তুই রাখ, গাড়ি বাড়ি তুই রাখ, জমিন তুই রাখ, ডুপ্লেক্স বাড়ি তুই রাখ, 10টা ফ্যাক্টরি আমি তো দিয়েছি, আচ্ছা তুই রাখ, ব্যাংক ব্যালেন্স তুই রাখ, বউ তুই রাখ, স্বামী তুই রাখ, সন্তান নাতি তুই রাখ। বান্দা বলে যে আল্লাহ আমি কি দিব তোমাকে? অনেকে দিল ভেঙ্গে পাগল হয়ে ভাবনাগারতে, অনেকে দিল ভেঙ্গে কি হয়েছে দেখেন, ভিডিওতে দেখেন শত শত আমার ভাইয়েরা সেখানে কমেন্টস করে, আহারে মেয়েরা কত দুকাবাস, মেয়েদেরকে বিশ্বাস করি না। এটা ফজর মিদে আবার গার্লস স্কুলের সামনে দিয়ে দেখি বাংছে কি, আউট হয়েছে কি। এবার সার স্কুলের জ্ঞান, এখান থেকে কলেজের জ্ঞান, ব্যবসার জ্ঞান, চাকরির জ্ঞান। এবার মাকে চিনে, বাবাকে চিনে, ভালো চিনে, খারাপ চিনে। বান্দা হিসেবে দিব আল্লাহকে, উম্মত হিসেবে দিব নবীকে। এবার আপনার দিলে কয়জন আছে? আল্লাহ এবং রসুল। বান্দা হিসেবে কে আছে? আচ্ছা, উম্মত হিসেবে কাকে রেখেছেন? 2 জন রাখলেন। এবার আপনি স্বামী হয়ে বউকে ভালোবাসার দরকার, কারণ এটা তো ইসলাম বলেছে। ভালোবাসা কি কান দিয়ে, নাকি চোখ দিয়ে, নাকি নাক দিয়ে, নাকি দিল দিয়ে?
তাহলে আল্লাহ আপনাকে বলছেন, নবী বলছেন, হে স্বামীরা তোমরা বউকে ভালোবাসো, হে বউ তোমরা স্বামীদেরকে ভালোবাসো। পাপী যখন তওবা করে তখন পাপীর পাপ কমে। এবার আল্লাহ দয়া করে আপনার পাপ সব মিটাই দিছে, একটা পাপও নাই। এবার যদি আপনি তওবা করেন আপনার লাভ কি? তওবা করলে তো পাপ কাটে, বাংলা ভাষায় বোঝার জন্য। পাপই তো নাই, অপরাধই নাই, গুনাই নাই, এখন তওবা করলে লাভ কি? রব বলে যে তওবার মধ্যে লস বলে কোনো শব্দ নাই, তওবার মধ্যে লস বলে কোনো শব্দ। যে যত তওবা করতে থাকে সে তত রবের প্রিয় হতে থাকে। সেজন্য বলে যাওয়ার চেষ্টা করি, তওবার সাথে বন্ধুত্ব করুন, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব করুন, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করুন, মা বাবার সেবার সাথে বন্ধুত্ব করুন, বড়দের সম্মানের সাথে বন্ধুত্ব করুন, ছোটদেরকে স্নেহ করার সাথে বন্ধুত্ব করুন, আর চোখ নিচে রেখে মুখটা বন্ধ রাখার সাথে বন্ধুত্ব করুন। এই 7টা জিনিসের সাথে যদি বন্ধুত্ব করতে পারে, আমি আপনাকে ছোট ভাই হিসেবে এতটুকু ওয়াদা দিতে পারি, আপনি এই প্র্যাকটিসে যদি 7 মাসে 7টা বিষয়ের উপর 3 মাস প্র্যাকটিস করেন, আপনি এই জায়গায় এমন কিছু শান্তি অনুভব করতে শুরু করবেন যেটা আগে কখনো অনুভব করার কল্পনাও করেন নাই। কারণ সব কিছুর মূল হচ্ছে এখানে শান্তি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। शम्सो कमर और तारे क्यों ना हो खुश आज सारे, उनसे ही तो नूर पाया आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह। সবাই কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। অধ্যকার হযরত ফকির মৌলভী রহমতুল্লাহ আলাই চাহরাম শরীফ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজকের এই সজ্জিত পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর প্রধান আলোচক, মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ তাওহীদুল আলম রিয়াদ মদ্দা জিল্লুহুল আলী সাহেব নাত পরিবেশনায় খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা আহসান হাবিব
আল কাদেরী সাহেব, শায়ের মৌলানা মোহাম্মদ সরওয়ার আবদিন সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে দিল উজাড় করে রব্বুল আলামিনের দরবারে গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে, রহমত হাসিল করার লক্ষ্যে, রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের নিয়তে আপন আপন জায়গা থেকে রবের সন্তুষ্টির জন্য একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন দয়া করে আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করুন, আমাদের আত্মীয় স্বজন সহ এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতায় এই মাহফিল কমিটির সদস্যরা আল্লাহ পাকের রহমতকে সাথে নিয়ে এই বছরও আপনাদেরকে মাহফিল উপহার দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত আয়োজক, বক্তা, শ্রোতা সবাইকে কবুল করুক। আরেকটু জোরে। তো রাত যেহেতু গভীর হয়েছে সেহেতু আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। আগামীকালকে আবার জুমার নামাজও আছে, সব কিছু মিলিয়ে হকটুকু আদায় করে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় গ্রহণ করব। অনুরোধ এতটুকু, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অদমকে দিয়ে বলায় সেই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। এই যে আর করেন না, হ্যাঁ, ওকে ওকে। তাক এই বয়সে যদি আমরা মোবাইল লইতাম জানা দিন হইতো আরে মাথা না বাজে। ক্লাস 9 10 তুমি তো মোবাইল বজর এন্ডা চুরি করি মোবাইল ব্যবহার করে দিলে আছে মা বাবারও না দেখায়, আর ইতারে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড ফোন মারাত দে। সময়ের পরিবর্তন কত কিছু। যাক, আমার প্রাণপ্রিয় ভাই যা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলোচনা শুরুর আগ মুহূর্তে আমি সবার দিলটাকে একটু হাজির চাচ্ছি, কারণ রব বলে যে তোর দিলটা আমাকে দে। আমি আমাকে কেন দিতে বলেছি জানিস? তুই অন্যকে দিলে তারা সেই তোর দামি দিলটাকে নিয়ে পুতুলের মতো খেলনা করে, পুতুলের মতো খেলনা করে, পুতুলের মতো খেলনা করে, তোদেরকে কাঁদাইতে থাকে, চোখের পানিরও দাম দেয় না। তুই দিলটা আমার নামে দিয়ে দে, আমি সে দিলে যার যতটুক ভালোবাসা থাকলে হক আদায় হবে, তাদের প্রতারণায় তোর দিল ভাঙবে না, অতটুক ভালোবাসা আমি অন্তরে ফিট করাই দিব, সব ভালোবাসার দায়িত্ব হয়ে যাবে। রব যখন দেখে আমার বান্দার চাওয়া জিনিসটা তার জন্য কল্যাণের চাইতে ক্ষতি হয়, রব জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন না, তখন রব সেটা আমাদের থেকে দূরে সরিয়ে নেন, না হয় রব সেটা আমাদেরকে দেয় না। কিন্তু আমরা বোকারা ওই নিজের চাওয়ার উপর অটল থেকে অনেক সময় রবকে ভুল বুঝে বসে থাকি। এত নামাজ পড়ে চাই, তুমি দিচ্ছ না কেন? রব বলে যে আমি তো জানি তোর জন্য ভালো কতটুক, কি পরিমাণ ভালো, কি ভালো। বান্দারে, নিজের ভালো তুই বুঝবি না, তোর জ্ঞান দিয়ে তুই কি বুঝবি? 1 নাম্বার কিনতে যাইয়া বাজার থেকে অনেক সময় 2 নাম্বার জিনিসও তুই কিনে ফেলস, বারবার প্রতারণার শিকার হস। নিজের দুনিয়াতে চলার জন্য, দুঃখ শেয়ার করার জন্য কত জনকে বাছাই করে বন্ধু বানাইছস, 3 মাস পরে দেখা যায় স্বার্থ ত্যাগত লাগে, সেই বন্ধুগুলাও 2 নাম্বারই করে, বাটপারি করে, বেঈমানি করে। বান্দা, তোর ভালো তুই বুঝবি না, তোর ভালোটা আমি রবের উপর ছেড়ে দে, আমি রবে তোকে সময় মতো যেটা তোর জন্য কল্যাণ সেটাই দান করবো। বান্দার দিল এমন একটা দামি জায়গা, এই জায়গায় আঘাতটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। এই মুখের লক্ষবার ডাক, লক্ষবার চিৎকার, সামনের জন 1 মাইল দূরে আওয়াজটা না যাওয়াটা সম্ভব হতে পারে, কিন্তু একজন বোবা মানুষের দিল থেকে মহাব্বতের আওয়াজটা পর্যন্ত লামকান পর্যন্ত পৌঁছায় যায়।
দিল এমন একটা জায়গা, মানুষের অন্তর এমন একটা জায়গা, যেই জায়গাকে রব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন, স্পেশাল ভাবে এমন ভাবে সাজিয়েছেন। রব্বুল আলামিন মানুষের দিলটাকে নিজের জন্য চেয়েছেন, নিজের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওই দিলের জায়গাটা এত চমৎকার এবং হাই পাওয়ারই একটা জায়গা যে আপনি দিল থেকে ছাড়া কপালের লক্ষ্যটা সিজদা যদি নামাজেরও দেন, সেটা না পৌঁছলেও যেদিন দিল থেকে আসা একটা সিজদা রবের দরবারে হয়ে যাবে, সেটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আজকে অভাবে পড়িয়া দেখেন আপনার আর ভাই নেই। অনেক সময় তো বর্তমানে মাও নাই, বাবাও নাই। যে ছেলে কামাইতে পারে তারও আদর, তার বউরও আদর, তার ছেলে মেয়েরও আদর, নাতি নাতনির বুকে টাইনা নাই। আর যে ছেলে সংসারে টাকা দিতে পারে না, তারও দাম নাই, তার বউরও দাম নাই, এমনকি ছোট ছোট বাচ্চা নাতি নাতনিরও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? রব বলে যে দিলটা কাউকে দিস না যারা ব্যঙ্গে দিতে পারে, বরং দিলটা আমি রবের নামে ছেড়ে দে। আর আমি রব তো এমন দয়াবান, পৃথিবীতে বাঙ্গা জিনিসের দাম থাকে না, কিন্তু তোর বাঙ্গা হৃদয়ের দাম তোর মার কাছে না থাকলে, বাবার কাছে না থাকলে, ভালোবাসার মানুষের কাছেও না থাকতে পারে, কিন্তু তোর বাঙ্গা হৃদয়ের দাম আমি রবের কাছে 24টা ঘন্টা আছে। তোর দিলটা আমাকে দে ইয়া রব, সব তো তোমার। রব বলে যে আমি চাই তোর দিলটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা। রব চেহারার দিকে তাকায় না, রব বান্দার দিলের দিকে তাকায় থাকে। রব বলে যে দিলটা আমাকে দে। আমার নবী মুস্তাফার প্রেম দিয়ে দিলটাকে সাজিয়ে নে, আমি রবের ভয় দিয়ে দিলটাকে আলোকিত করে দিলটা আমাকে দে। তোর দিলে বান্দা হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর স্রষ্টারটা রাখ, তোর দিলে উম্মত হিসেবে সর্বোচ্চ ভালোবাসা তোর নবীরটা রাখ। তুই নিজ দায়িত্বে তোর দিলের জগতে ভালোবাসার ঘরে মায়া মহব্বতের জায়গায় আমি রবকে জায়গা দে, আমার নবী মুস্তাফাকে জায়গা দে। আমি আল্লাহ ওয়াদা করলাম এই দিল দুনিয়ার কোন কারো কাছ থেকে প্রেমের আঘাতে শেখাকে আমি রব ভাঙতে দিব না, আমি রব ভাঙতে দিব না, আমি রব ভাঙতে দিব না। পাগল হয়ে সহ্য করতে না পেরে এলাকার মানুষ, পরিবার সবাই বাধ্য হয়ে মা বাবা বুকের উপর পাথর চেপে নিজের বুকে সন্তানকে পাবনাগারতে পাঠাই দিতে বাধ্য হয়েছে, কারণ একজনের কারণে 10 জনের অশান্তি হচ্ছে। এবার তারা যাই জিজ্ঞেস করেন, এক্সকিউজ মি, প্রবলেম কি? কই দিল ভাঙছে। কি কেন? কই হেতে আমারে সেকা দিছে। তো সেকা দিছে, তোমার সমস্যা কি? কই তারে আমি সবাইকে বের করে আমার দিলে তাকে রেখেছিলাম, মাকে বের করে দিলে তাকে রেখেছিলাম, বাবাকে বের করে দিলে তাকে রেখেছিলাম, চাকরিকে ফেলে দিলে তাকে রেখেছিলাম। সেই যখন দিল ভাঙছে, আমার তো আর কিছু নাই। রব বলে যে এটাই তো তোদেরকে শিখাতে যাচ্ছি, বান্দা বেঈমানি করতে পারে, চোখ উল্টাই তো আপনরা 2 সেকেন্ড দেরি করতে পারে না, দেরি করে না। দিতে পারলে ভালো, দিতে না পারলে তোর মতো খারাপ এই মানুষই বলবে, আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে, এমনকি নিজের রক্তের মানুষ পর্যন্ত বেঈমানি করতে 2 মিনিট লাগে। ও মা বাবা, সন্তানদেরকে ভালোবাসো। ও দাদা দাদি, নানা নানি, নাতিদেরকে ভালোবাসো। তো ভালোবাসতে তো দিল লাগে। বান্দায় বলে যে আল্লাহ দিল তো তোমার নামে, আমার বউ কেমনে ঢুকবে, আমার মা কেমনে ঢুকবে? তুমিই তো বলছো ভালোবাসতে, আবার দিলটা তুমি নিয়ে নিলা। আমরা সবাই নিজ নিজ জায়গায় রবের দরবারের বড় বড় পাপের আসামি। আমরা যেন অন্যের দোষ খুঁজে, অন্যের দোষ ধরে নিজের সময়গুলোকে আর নষ্ট না করি। আমরা বুদ্ধিমানের কাজ হবে নিজের করা ভুলগুলার জন্য রবের কাছে ওই অন্যের দোষ ধরা সময়টার মধ্যে আমরা যেন তওবা করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। এটা আমাদের জন্য লাভের হবে। ইস্তেগফার এমন একটা অলৌকিক নিয়ামত, কিভাবে বুঝাই আপনাদেরকে। ইস্তেগফার, তওবা এমন একটা জিনিস, বান্দা যত রবের কাছে সারেন্ডার করতে থাকে, রব তত খুশি হয়ে তার গুনার পাল্লাকে মিটাইতে থাকে, গুনার পাহাড়কে মিটাইতে থাকে, প্রকান্তরে তার সওয়াবের পাল্লাকে বাড়াইতে থাকে, পক্ষান্তরে তার জীবনের আশা বাঁধাগুলাকে আল্লাহ পাক সরাতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার বিনা মৌসুমে আল্লাহ তাকে বৃষ্টি দিয়ে রহমত দিবেন, এমন এমন জায়গা থেকে রিজিক এনে দিবেন, বান্দা কল্পনায় পড়ে যাবে আমি তো আশাই করিনি এখান থেকে পাবো, পেলাম তো পেলাম কিভাবে। রব বলে যে ওই যে কিছুদিন আগে ইস্তিগফার তওবা করেছিলি, আমার বড্ড পছন্দ হয়েছে তোর তওবা করাটা, তাই আমি আল্লাহ তোর তকদিরে এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ।
সূরা নূর মধ্যে যদি একটু দেখা যায়, প্রত্যেকটা শব্দ আপনাকে অবাক অবাক করে দিবে। ফাকুল তুস্তাগফিরু থেকে শুরু করলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলে তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, ক্ষমা নিতে থাকো। সুবহানাল্লাহ বলেন না? তওবা নিতে থাকো, আসমানের বৃষ্টি নিতে থাকো, তওবা করতে থাকো, সম্পদ বাড়াতে থাকো, তওবা করতে থাকো, নিয়ামত নিতে থাকো, তওবা করতে থাকো, রিজিক বাড়াইতে থাকো। বান্দা তুমি তওবা করতে থাকো, আমি রবের প্রিয় হতে থাকো, হতে থাকো। পাপী যখন তওবা করে তখন তার পাপ কাটতে থাকে। এই তওবা করতে করতে, পাপ কাটতে কাটতে যখন বান্দার পাপ বেনিশ হয়ে যায়, এরপরও যখন বান্দা তওবা করে, আমি আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা, সম্মান, ইজ্জত বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি। এই দিল জায়গাটা এত দামি, অন্তরের জায়গাটা এত দামি। আপনি যদি মুসলমান হয়ে কোন বিধর্মীর দিলে আঘাত দেন, রব্বুল আলামিন সেটারও বিচার করবে। কোন নামাজি হয়েও যদি কোন একজন বেনামাজি, সাপ্তাহিক নামাজের দিলেও আঘাত দিই, সেটার বিচার রব্বুল আলামিন করবে, করবে। কোন নামাজি ব্যক্তি যদি নামাজের উপর অহংকার করে, কোন একজন বেনামাজি ব্যক্তিকে যদি সবার সামনে অপমান করে, তার গোপন খবর, দোষের খবর প্রকাশ করে যদি সমাজে তাকে লাঞ্ছিত করে যে তুই তো নামাজ পড়স না বেটা, আল্লাহ তাআলা ওই নামাজের নামাজকেও ক্যান্সেল করে দিবে। কোন একজন নামাজি যদি নামাজের উপর অহংকার করে, আরেকজনকে হেয় করে, রব বলে যে তোর মতো নামাজির নামাজ আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই, আমি রবের দরকার নাই। বান্দা নামাজি বলে যে মাওলা 5 ওয়াক্ত পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নাই। আল্লাহ আমি ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নাই। বান্দা বলে যে আল্লাহ আমি ব্যস্ততাকে ফেলে দোকান বন্ধ করে নামাজ পড়েছি তো, রব বলে যে আমার দরকারই নেই। এবার বান্দা জিজ্ঞেস করে যে আমি এত বছর নামাজ পড়লাম তোমার জন্য, দরকার নাই কেন? রব বলে যে তুই আমার জন্য তো পরশই নাই, আমার জন্য তো পরশ নাই, আমার জন্য পড়লে তুই তো অহংকারী হতি না, তুই তো বিনয়ী হয়ে যেতি, আদবওয়ালা হয়ে যেতিস। নেক আমলের একটা অংশ হচ্ছে নামাজ, কোনো সন্দেহ? নেক আমলের একটা অংশ হচ্ছে রোজা। আচ্ছা, কেউ কি আমরা জানি যে কত ওয়াক্ত নামাজ থাকলে জান্নাতে যাওয়া যায়? বলতে পারবো যে এত ওয়াক্ত নামাজের অঙ্ক ফিল আপ হলেই সে জান্নাত পাবে? এমনও তো হতে পারে 50 ওয়াক্ত নামাজিওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 30 ওয়াক্ত নামাজিওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। হতে এমনও হতে পারে 6 মাস রোজা রাখনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, আবার 3 মাস রোজা রাখনেওয়ালা জান্নাতে চলে যাচ্ছে। এবার আমরা যখন আমাদের জ্ঞানের সীমা দিয়ে বিবেচনা করি, আমাদের চোখে ফার্স্ট হচ্ছে সেই ব্যক্তি যে ওই 10 জন ছাত্রের ভিতরে সর্বোচ্চ নাম্বার যে পেয়েছে, সে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে। 6 জন ব্যক্তির মধ্যে, 6 জন ছাত্রের মধ্যে যে 500 নাম্বার পেয়েছে সে ফার্স্ট নাম্বার, যে 400 পেয়েছে 2 নাম্বার, যে 300 পেয়েছে সে 3 নাম্বার। সিরিয়াল মেনটেনটা আমরা নাম্বার দিয়ে করে থাকি, কথা বলেন ঠিক কি না? কিন্তু রব্বুল আলামিনের সিস্টেম এটা নয়। রব্বুল আলামিন অঙ্ক দেখে না, সংখ্যা দেখে না, পরিমাণ দেখে না, রব্বুল আলামিন কোয়ালিটি দেখে, কোয়ালিটি দেখে, কোয়ালিটি। কার ইবাদতে কতটুক কোয়ালিটি ফুল হয়, কার ইবাদতের জিকিরের ভিতরে কতটুক প্রেমের কোয়ালিটি থাকে, কার ডাকার মধ্যে কতটুক ভক্তি, শ্রদ্ধা, আকাঙ্ক্ষা, ভালোবাসা থাকে, যার স্মরণের মধ্যে কতটুক নিম্ন সব নম্রতা থাকে, কার সিজদার মধ্যে কতটুক বিনয়ী থাকে, রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি দেখে, ইবাদতের কোয়ালিটি দেখে। তাই তো আলেম উলামারা বলে কোরআনের আয়াতের ছায়া দিয়ে যদি নামাজের ধরন শিখতে চাও, একজন আলেমের দরবারে বসে যাও যে কোরআন হাদিসের জ্ঞান রাখে, শারঈ শরীয়তের জ্ঞান রাখে, এমন আলেমের কাছে তুমি বসে যাও, সেখান থেকে তুমি রুকু, সিজদা, তাসবিহ, তাহলিলের নিয়মটা শিখে যাও। আর কোয়ালিটি শিখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়া আয়াতের উপর আমল করে আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়েছে এমন বান্দাদের সাথে বন্ধুত্ব করে ফেলো। দুনিয়ার সিস্টেম হচ্ছে যত বড় আসবে নিম্নরা তত ছোট হয়ে থাকবে। এবার বড়কে যার কাছে কোটি টাকা আছে, বড়কে যার কাছে অনেকগুলা গাড়ি আছে, বড়কে যার 10-12টা বিল্ডিং আছে, বড়কে যার নিজস্ব একটা ডুপ্লেক্স একটা বাড়ি থাকে, বড়কে যার কানি কানি জমি থাকে, বড়কে আমাদের সমাজে যেটা বড় লোক আর কি, যে সুন্দর সুন্দর ব্র্যান্ডেড পোশাক পরে, বড়কে যার মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে, দামিকে যার পকেটের মোবাইলের পিছনে একটা আপেল কাটা থাকে, বড়কে যার ওই জুতা থাকবে বড় বড় ব্র্যান্ডের একটা ভাব শাপের মধ্যে থাকবে, গড়ি থাকবে কি রোলেক্স না ফুলেক্স কি যা আছে তা আর কি, গাড়ি থাকবে কি মার্সিডিজ ব্রান্ডের, যার কাছে অনেকগুলো আছে। দুনিয়ার চোখে সে বড় লোক,
কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওই রকম বড় লোকগুলা বিচারের কাঠগড়ায় হিসাবে তার হয়ে থাকবে, আর দুনিয়ার গরিবেরা হিসাব দিয়ে জান্নাতের দিকে আল্লাহ রহমত দিয়ে চলে যাবে। তখন কোটিপতি তারে দেখে বলবে খন্ড জবাব দে তুই। তখন দারোয়ানে বলবে আল্লাহর দরবারে লাখ শুকরিয়া যে আল্লাহ আমার দারোয়ান বানায় রাখছিল, ড্রাইভার বানায় রাখছিল, গরিব বানায় রাখছিল, চাকরিজীবী বানায় রাখছিল, ভ্যান গাড়িওয়ালা বানায় রাখছিল, অটোওয়ালা বানায় রাখছিল, মেশিনের কাজ করছিলাম, বড় শুকরিয়া আল্লাহর। আফসোস তখন করছি বুঝি নাই, এখন না বুঝতেছি যার যত ধন তার তত হিসাব। আমার দনও নাই, হিসাবও নাই, হাসরের ময়দানও পার। সেজন্য বলা হয় রব দিলে আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ। আমরা যদি কোনো কিছু বারবার চাওয়ার পরও রব্বুল আলামিন আমাদেরকে না দেয়, তাহলে আমাদের মন ছোট না করে শুকরিয়া করা দরকার। কেন? আমরা তো ভবিষ্যৎ দেখি না, রব তো ভবিষ্যৎ দেখে। গরিবটা চলে যাচ্ছে, কোটিপতি। তখন কোটিপতিরা বলবে ইসরে, আজকে যেটা আপনার আফসোস না পাওয়ার, ওই দিন ওনাদের আফসোস হবে কেন পেলাম, কেন এতগুলা গাড়ি, কেন এতগুলা বাড়ি। এবার বলেন আল্লাহ কি কাউকে দুনিয়াবি ক্ষেত্রে বড় লোক হতে নিষেধ করেছেন? ব্যবসা করতে নিষেধ করেছেন? চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক সম্পদ জোড়াতে নিষেধ করেছেন? বাবা হয়ে, অভিভাবক হয়ে সন্তানদেরকে লাইন করে দিতে নিষেধ করেছেন? তাহলে বেজালটা কোথায়? মনে রাখবেন, বেজাল হচ্ছে একটা নমরুদ সম্পদওয়ালা, সিদ্দিক আকবর সম্পদওয়ালা, ফেরাউন সম্পদওয়ালা, ওসমান গনি জিন্নুরাইন সম্পদওয়ালা। কিন্তু দুই সম্পদওয়ালার পার্থক্য আসমান জমিন। যে সম্পদের শুরুতেও আল্লাহ সন্তুষ্টি, শেষেও থাকবে আল্লাহ সন্তুষ্টি, মাঝখানে কোনো অহংকার থাকবে না, কোনো লোভ থাকবে না। ওই সম্পদ যেটা আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য বান্দা ব্যয় করবে আল্লাহর বান্দার কল্যাণে, ওই সম্পদ তার জন্য কল্যাণের হয়ে যাবে। অন্যকে ভালো রাখুন, নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইরেন। আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন, কোনো প্রকার থ্যাংক ইউ পাওয়ার আশা ছাড়া। মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। নেওয়ার জন্য নয়, মনে রাখবেন ভাইয়েরা। সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। তো নেওয়ার ভাগটা কোথায়? রব বলে যে তোর যা দরকার আমার থেকে নিস, আমার বান্দা থেকে নিস না। আমি রব তোকে দিতে থাকবো, তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস। সেজন্য আশা রাখবেন সবসময় কার কাছে? দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা, স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আশা, স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোনো চাওয়া আশা। কারণ এই পৃথিবী চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে না। মা বাবার মুখে চুনকালি দিয়ে বিয়ে করছে যে এমন অনেক ছেলে মেয়ে আজকে একজন আরেকজনকে দেখতে চায় না, দেখতে পারতেছে না। ভালো লাগা, যে ভালো লাগার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে, এটা মনে রাখবেন আমার ভাইয়েরা। যে ভালো লাগা, ভালোবাসার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে, এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে। পৃথিবীর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে, আল্লাহ যাকে সবচাইতে দামি, সবচাইতে সুন্দর, সবচাইতে স্পেশাল, সবচাইতে গোছানো, সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। সেই নবীর দরবারে সময়ে সময়ে আশেকানরা কিছু হাদিয়া নিয়ে আসতেন। ওই ধারাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসছেন হাদিয়া হিসেবে। আর নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন কি, নবী কখনো একা কোনো কিছু খেতেন না। সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন, আসহাবে সুফফা যারা ছিল ওনাদেরকেও দিতেন, আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন। দরকার হলে ভাগ করে খেতেন। আর ভাগটা যদি মদিনাওয়ালার নবুয়তের হাত দিয়ে হয়, ভাগটা যদি মদিনাওয়ালার নবুয়তের হাত দিয়ে হয়, ভাগটা তো কেমন ভাগ, কিভাবে বুঝায়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ক্ষুধার্ত পেট, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে আমিও তো ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ খিদা লাগছে কিন্তু খাবার নাই ঘরে। নবীজি বলে যে আমারও তো খিদা লাগছে, ঘরে খাবার নাই। এমন সময় একজন মানুষ এক গ্লাস দুধ নিয়ে আসছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমি যেহেতু ক্ষুধার্ত বলছি, নবী দুধটা আগে আমাকে দিবে, মনে মনে ধারণা। নবীজির সামনে যখন উনি দুধটা নিয়ে আসলেন হাদিয়া হিসেবে, নবীজি ওই দুধটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার আসহাবে সুফফা সাহাবারা তারাও ক্ষুধার্ত হয়ে আছে, অনেক কষ্ট পাচ্ছে, একটু যাও তো এই গ্লাস দুধটা নিয়ে যাও, সবাইকে একটু দুধ দিয়ে আসো, খাইতে বলো। সুবহানাল্লাহ। আচ্ছা তখন কেমন লাগে? এটা তো নিজের খিদা, নবী বলতেছে অন্যদেরকে খাওয়াও। এটাই হচ্ছে সাহাবা আর আমাদের মধ্যে অনেক পার্থক্যের একটা নমুনা। আপনি আমি হলে বলতাম আগে তো আমি নিজে খাই বাসি। সাহাবা বলে যে না, ক্ষুধা আমার চলে যাক, ক্ষুধা আমার মিটে যাক, জান আমার চলে যাক,
নবী যেটা বলেছেন আগে হুকুম সেটাই পালন হবে। এবার সেই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা নিয়ে আসহাবে সুফার কাছে গেছে। ভাই নবী পাঠাইছে, ধরেন খান বিসমিল্লাহ বলে। উনি খাইলো, পেট ভরে খাইলো, দুধ শেষ হয় নাই। আরেকজনে খাইলো, খাইতে খাইতে সবার পেট ভরে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আরো খান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুম মেনে ফেলছেন যে সবাইকে খাওয়াই ফেলছেন। এখন তো চাইলে উনি খেতে পারে, কিন্তু সাহাবীর আদব দেখেন, উনি খাই নাই। ওই গ্লাসটা নিয়ে, দুধের গ্লাসটা নিয়ে নবীর সামনে আসছেন। তো নবী বলে, আবু হুরায়রা তুমি খাও নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি খাওয়াইতে না বলছেন, খাইতে তো বলেন নাই। খাইতে তো বলেন নাই, আপনি খাওয়াইতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, খাইতে বলেন নাই। এবার তুমি খাও। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলো। আবু হুরায়রা আবার খাও, আবার খাইলো। আবু হুরায়রা আবার খাও। খাইতে 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 এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে জোরে। এবার নবীজি রাহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালাটা হাতে নিয়ে নবীজি বিসমিল্লাহ বলে খেলেন, তারপরে দুধ শেষ। क्यों जनाबे बू हुरैरा था वो कैसा जामुशिल जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया। ভাগ্য গুণে সেই আল্লাহর হাবিব নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম। কি যে দাম আল্লাহ আমাদেরকে বাড়াই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মত বলে। হাসরের ময়দানে যতদিন আমরা যাব না কোন নবীর উম্মত হয়েছি সেটা পরিপূর্ণভাবে বোঝা সম্ভব হবে না। হাসরে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা কেমন নবীর উম্মত। নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন, সবাইকে দিয়ে খেতেন। এবার নবীজির দরবারে হাদিয়া স্বরূপ কি আনলেন? আঙ্গুর। নবীজি আঙ্গুরটা নিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন নবী আমাদেরকেও দিবে, নবীও খাবেন। কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন, রূপটা ভিন্ন, দৃশ্যটা ভিন্ন। সুবহানাল্লাহ। যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন। আর আপনারা তো জানেন, কেউ যদি যখন শখ করে কিছু বানায় কিংবা কিছু আনে, তার প্রিয় মানুষটাকে দেয়, সে চায় আমার সামনে একটু হলেও খাক, আমার সামনে একটু হলেও হাক। এটা একটা চাওয়া থাকে। উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন। এবার নবীজি এখানে, নবীজি একটা করে খেলেন, দ্বিতীয়টা খেলেন, তৃতীয়টা খেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় আছেন, নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি? জীবনে তো এরকম দৃশ্য দেখিই নাই। নবী একা খাইতে, নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন। যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন। খাওয়ার শেষ, উনিও খুশি হয়ে চলে গেল। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের এতটুকু ঈমান, আপনি হ্যাঁ বললো কোনো কারণ আছে, না বললো কারণ আছে, আপনি দিলেও কারণ আছে, না দিলেও কারণ আছে, এতটুক আমরা জানি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ঘটনাটা বুঝি নাই, ব্যাপারটা কি? আপনি কখনো আমাদেরকে না দিয়ে খান, আজকে খাইলেন? নবীজি বললেন, শুনো, যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন, খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন। কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না, টকে টক, মারাত্মক টক। এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম, তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত, তার মনটা ভেঙে যেত, কেউ মুখ থেকে ফেলে দিতা, তার অন্তর ভেঙে যেত। আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক, কারো অন্তরে কষ্ট পাক। সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি, না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি, তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি। আপনি আমি সেই নবী রাহমাতুল্লিল আলামিনের। এখানে আমার অনেক বাইরে সিগারেট খায়, আছে না? বাইরেও খায়, ভিতরেও খায়। আচ্ছা, ঘরের ভিতর ছোট বাচ্চা আছে না ভাই? বলেন না ভাই, আছে না? একটা ছোট বাচ্চা ঘরে আছে, আপনি একটু ইমাজিন করেন তো, যেই ধোঁয়াটা আপনার নিজের ভিতরটা, আপনার মতো বয়সী মানুষের ভিতরটা কাঁপাই ফেলতেছে। আপনি যে ধোঁয়াটা ছাড়লেন, ছোট একটা বাচ্চা, 2 মাস 3 মাসের 2 বছরের বাচ্চা, একটা ছোট বাচ্চা। এবার আপনি দাদা হয়ে, নানা হয়ে, বাবা হয়ে এই কাজটা কেমনে করলেন? এটা বিষয়টা কেমন হলো জানেন? আপনি ওই বাচ্চার খাবারের মধ্যে ডেইলি 1 ফোঁটা করে বিষ দিচ্ছেন। কিন্তু বুঝাতে পারছি কথাটা? কারণ নিয়ম তো নিয়ম, নিঃশ্বাস তো নিঃশ্বাস। আপনি ধোঁয়াটা ছেড়ে দিলেন বাসের সামনের সিটে বসে, পিছনের সিটে যারা আছে সবাই ভেবে দেখবেন বিষয়টা। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে ভেবে দেখবেন। যদি আপনার বিবেকে বলে আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে না, তাহলে আপনাকে আর কিছু বলার নাই। আর যদি আপনার মনুষ্যত্বই বলে না, আমি তো নিজেরও ক্ষতি করছি, অন্যরও ক্ষতি করছি, তাহলে জিনিসটা আমার একটু ভেবে দেখার দরকার। আমি মনে করি আপনি চেষ্টা করলে রব্বুল আলামিনও আপনাকে সেখান থেকে ফিরে আসার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে কি করে না? একটু জোরে বলেন, করে কি করে না? তাহলে আজকে থেকে এই ঘরটা কার? আল্লাহ এবং রসুলের। বলেন, এই ঘরটা কার? একদিনে কি আনা যাবে? আনতে দিবে না কে?
কেউ যদি নামাজ পড়তে ডাকে শয়তানে তারা 14 গোষ্ঠী উড়ে ফেলায়। ভালো কাজে বাঁধা আসবেই। আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয়, অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয়। দুধ মানুষের ঘরে ভিক্ষুকের মতো, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন। আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয়। আমাদের আর উন্নতি কই, আমাদের আর উন্নতি কই? যেখানে দুধের মতো খাবার কারো কোনো সন্দেহ নাই, সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না, কিন্তু মদের দাম আমাদের কাছে। দুধ বিক্রি করে এখনো দুনিয়াবি ভাবে গরিব হয়ে আছে, আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যেখানে হওয়া দরকার ছিল উল্টা। আপনার বিবেক কি বলে? হওয়া দরকার ছিল উল্টা। অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানই দেওয়া হয়, কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায় সেই আলেমকে, সে হাফেজকে কতটুকু সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায়, আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়, অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে নেক নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলে যে সব তোরে দিলাম, বান্দা তোর দিলটা আমাকে দে। রব বলে যে তোকে সব দিলাম, দিলটাও আমি দিয়েছি, কিন্তু আমি চাই তুই নিজে থেকে দিলটা আমাকে দে। কারণ আমি তো নিতে পারি, কিন্তু সেটা সুন্দর না। আমারও তো একটু দেখতে মন চায়, আমার কোন বান্দা নিজে থেকে দামি দিলটা আমাকে দেয়, আমি তো একটু দেখতে চাই। বান্দা চোখ তুই রাখ, হাত তুই রাখ, পাও তুই রাখ, টাকা তুই রাখ, গাড়ি বাড়ি তুই রাখ, জমিন তুই রাখ, ডুপ্লেক্স বাড়ি তুই রাখ, 10টা ফ্যাক্টরি আমি তো দিয়েছি, আচ্ছা তুই রাখ, ব্যাংক ব্যালেন্স তুই রাখ, বউ তুই রাখ, স্বামী তুই রাখ, সন্তান নাতি তুই রাখ। বান্দা বলে যে আল্লাহ আমি কি দিব তোমাকে? অনেকে দিল ভেঙ্গে পাগল হয়ে ভাবনাগারতে, অনেকে দিল ভেঙ্গে কি হইছে দেখেন, ভিডিওতে দেখেন শত শত আমার ভাইয়েরা সেখানে কমেন্টস করে, আহারে মেয়েরা কত দুকাবাস, মেয়েদেরকে বিশ্বাস করি না। এটা ফজর মিদে আবার গার্লস স্কুলের সামনে দিয়ে দেখি বাংছে কি, আউট হয়েছে কি। এবার সার স্কুলের জ্ঞান, এখান থেকে কলেজের জ্ঞান, ব্যবসার জ্ঞান, চাকরির জ্ঞান। এবার মাকে চিনে, বাবাকে চিনে, ভালো চিনে, খারাপ চিনে। বান্দা হিসেবে দিব আল্লাহকে, উম্মত হিসেবে দিব নবীকে। এবার আপনার দিলে কয়জন আছে? আল্লাহ এবং রসুল। বান্দা হিসেবে কে আছে? আচ্ছা, উম্মত হিসেবে কাকে রেখেছেন? 2 জন রাখলেন। এবার আপনি স্বামী হয়ে বউকে ভালোবাসার দরকার, কারণ এটা তো ইসলাম বলেছে। ভালোবাসা কি কান দিয়ে, নাকি চোখ দিয়ে, নাকি নাক দিয়ে, নাকি দিল দিয়ে? তাহলে আল্লাহ আপনাকে বলছেন, নবী বলছেন, হে স্বামীরা তোমরা বউকে ভালোবাসো, হে বউ তোমরা স্বামীদেরকে ভালোবাসো। পাপী যখন তওবা করে তখন পাপীর পাপ কমে। এবার আল্লাহ দয়া করে আপনার পাপ সব মিটাই দিছে, একটা পাপও নাই। এবার যদি আপনি তওবা করেন আপনার লাভ কি? তওবা করলে তো পাপ কাটে, বাংলা ভাষায় বোঝার জন্য। পাপই তো নাই, অপরাধই নাই, গুনাই নাই, এখন তওবা করলে লাভ কি? রব বলে যে তওবার মধ্যে লস বলে কোনো শব্দ নাই, তওবার মধ্যে লস বলে কোনো শব্দ। যে যত তওবা করতে থাকে সে তত রবের প্রিয় হতে থাকে। সেজন্য বলে যাওয়ার চেষ্টা করি, তওবার সাথে বন্ধুত্ব করুন, দরুদ শরীফের সাথে বন্ধুত্ব করুন, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব করুন, মা বাবার সেবার সাথে বন্ধুত্ব করুন, বড়দের সম্মানের সাথে বন্ধুত্ব করুন, ছোটদেরকে স্নেহ করার সাথে বন্ধুত্ব করুন, আর চোখ নিচে রেখে মুখটা বন্ধ রাখার সাথে বন্ধুত্ব করুন। এই 7টা জিনিসের সাথে যদি বন্ধুত্ব করতে পারে, আমি আপনাকে ছোট ভাই হিসেবে এতটুকু ওয়াদা দিতে পারি, আপনি এই প্র্যাকটিসে যদি 7 মাসে 7টা বিষয়ের উপর 3 মাস প্র্যাকটিস করেন, আপনি এই জায়গায় এমন কিছু শান্তি অনুভব করতে শুরু করবেন যেটা আগে কখনো অনুভব করার কল্পনাও করেন নাই। কারণ সব কিছুর মূল হচ্ছে এখানে শান্তি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا शम्स कमर और तारे क्यों ना हो खुश आज सारे उनसे ही तो नूर पाया पाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना अल्लाहु 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 अल्लाह अल्लाहु 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 अल्लाह सबाई की आवाज़े अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अद्दकार हजरत फ़कीर मौलवी रहमतुल्लाह अलैह चाहराम शरीफ उद्यापन कमिटिर व्यवस्थापनाय आजकेर এই সজ্জিত पवित्र जश्ने जुलूस ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिलेर मान्यवर प्रधान आलोचक मुजाहिद मिल्लत रौनके अहले सुन्नत रौनके मिल्लत हजरतुल अल्लाम जनाब मौलाना मुहम्मद तौहीदुल आलम रियाद मद्दा जिल्लुहुल आली साहेब नात परिवेशनाय खिदमत निवेदन करेছেন शायर अहले सुन्नत शायर मौलाना अहसान हबीब अल कादरी साहेब शायर मौलाना मोहम्मद सरवर आबदीन साहेब सह आमंत्रित वदीगर उलामाए केराम मुरब्बियाने एजाम स्कूल कलेज भार्सिटी माद्रासार प्राणप्रिय छात्र भाइयेरा आमार सम्मानित मा ओ बोनेरा उपस्थित एलाकार मान्यवर व्यक्तिवर्ग हाजिराने मजलिस अल्लाहर प्रेमिक नबीर प्रेमिक ईमानदार भाइयेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहु। मन खुले दिल उजाड़ करे रब्बुल आलामीनेर दरबारे गोलामीर हाजिरा देवार निमित्ते रहमत हासिल करार लक्ष्ये रब्बुल आलामीनेर सन्तुष्टि हासिलेर नियते आपन आपन जायगा थेके रबेर सन्तुष्टिर जन्य एकबार चित्कार दिए बोली आलहामदुलिल्लाह। आरेकटु ईमानी आवाजे बोली आलहामदुलिल्लाह। रब्बुल आलामीन दया करे आमादेर सकलेर गुनाह माफ करे दिन, आमादेर मा बाबार गुनाहके माफ करुन, आमादेर आत्मीय स्वजन सह এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আপনাদের ভালোবাসা আপনাদের আন্তরিকতায় এই মাহফিল কমিটির সদস্যরা আল্লাহ পাকের রহমতকে সাথে নিয়ে এই বছরও আপনাদেরকে মাহফিল উপহার দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত আয়োজক বক্তা শ্রোতা সবাইকে কবুল করুক। আরেকটু জোরে। তো রাত যেহেতু গভীর হয়েছে সেহেতু আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। আগামীকালকে আবার জুমার নামাজও আছে, সব কিছু মিলিয়ে হকটুকু আদায় করে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় গ্রহণ করব।
অনুরোধ এতটুকু, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অদমকে দিয়ে বলাই সেই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশা জোরে ইনশা। এই যে আর করেন না, হ্যাঁ, ওকে ওকে থাক। এই বয়সে যদি আমরা মোবাইল লইতাম জানান দিন হইতো আরে মাথাও না বাজে। ক্লাস 9-10 তুমি তো মোবাইল বলছো না, চুরি করি মোবাইল ব্যবহার করে দিল্লে আছে মা বাবারও না দেখায়, আর ইদারে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড ফোন মারার দেয়। সময়ের পরিবর্তন কত কিছু। যাক, আমার প্রাণপ্রিয় ভাই যা তাকরিরাত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আলোচনা শুরুর আগ মুহূর্তে আমি সবার দিলটাকে একটু হাজির চাচ্ছি, কারণ